আসসালামু আলাইকুম। এর আগের দিন আমি একটা ভিডিও তৈরি করেছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্সের উপরেই কিছু সেন্টেন্স নিয়ে। এর আগে আমরা ধরেন অনেক টেন্স শিখছি। অনেক টেন্স শেখার পরে যদি আমরা এখন ওই টেন্সের উপরে সেন্টেন্সগুলো শিখতে পারি, তাতে আমাদের এই টেন্স যে শিখলাম তার ব্যবহারটা আমরা যেমন শিখতে পারবো, এই যে বিভিন্ন জায়গায় অনেক কথা বলার প্রয়োজন হয় সেগুলো শিখতে পারছি, আমাদের স্পিকিং লেভেলটাও কিন্তু তার সাথে আপ হবে সেম টাইমে। তো আমি এজন্য আজকে আবার একটা সেন্টেন্স উপরে ভিডিও তৈরি করছি। ইনশাল্লাহ সামনে আরও কিছু সেন্টেন্স উপরে ভিডিও তৈরি করব যেন আপনাদের উপকার হয়। তো আজকে আমরা শুরু করি। আমাদের প্রথম সেন্টেন্সটা, আরেকবার বলে রাখি, আমাদের আজকের সব সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের উপরেই, ঠিক আগের ভিডিওটার মতোই সব প্রেজেন্ট সিম্পল টেন্সের উপরে। তো আমরা যদি শুরু করি, দেখি প্রথমটা দেখি। হিজ মাদার অ্যারাইভস টু নাইট। এখানে আমরা টু নাইট দিতে পারি, টু নাইট, টুডে অর টুমোরো। তার মা পৌঁছাবে আজকে, আজকে রাতে, কালকে। ঠিক আছে, প্রথম সেন্টেন্স। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা দিতে পারবেন। ঠিক আছে, টুমোরো ইভিনিং, টুমোরো মর্নিং, টুমোরো আফটারনুন, টুমোরো নাইট, আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে বসিয়ে নেবেন। আর পরের সেন্টেন্স যদি আমরা দেখি, আওয়ার হলিডে স্টার্টস অন দ্য, আওয়ার হলিডে স্টার্টস, আমাদের হলিডে শুরু হবে অন দ্য। আপনারা এখানে এই যে তারপরে যে কোনো সংখ্যা দিয়ে মাস দিতে পারবেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখি, 26 মার্চ, অথবা লিখতে পারেন 05 ডিসেম্বর, অথবা 06 জানুয়ারি। তাহলে আপনারা এরপরে আপনাদের ইচ্ছা মতো একটা, আপনাদের যখন প্রয়োজন, যে সময় আপনাদের শুরু হবে হলিডে সেই সময় দিতে পারবেন। তাহলে আপনারা বলবেন যে আওয়ার হলিডে স্টার্টস অন দ্য, তারপর ডেট, আওয়ার হলিডে স্টার্টস অন দ্য ডেট। ঠিক আছে, তাহলে আপনারা যদি আপনাদের হলিডে সম্পর্কে বলতে চান যে আমাদের এই তারিখ থেকে হলিডে শুরু হবে, তখন আপনারা এই সেন্টেন্সটা ইউজ করতে পারবেন। এবার যদি বলি, ইওর এক্সাম স্টার্টস অ্যাট ড্যাশ, ইওর এক্সাম স্টার্ট অ্যাট ড্যাশ। আপনি কাউকে বলছেন তোমার পরীক্ষা এই সময় শুরু হবে। ঠিক আছে, তোমার পরীক্ষা এই সময় শুরু হবে, এটা আছে কাউকে আপনি বলতেছেন। তো তখন আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারবেন, ইওর এক্সাম স্টার্টস অ্যাট যে কোনো টাইম, যে কোনো টাইম, 9, 10, 11, 12, যে কোনো টাইম। পিএম দিতে পারেন, এএম দিতে পারেন। তাহলে এটা আগেরটা কিন্তু ঠিক থাকবে, আগেরটা সেম থাকবে, আর পরেরটা আপনি আপনার প্রয়োজন মতো বসিয়ে দেবেন। আপনি এমপিএম না দিলেও সমস্যা নেই, দিতে পারেন। তাহলে ইওর এক্সাম স্টার্টস অ্যাট 9, অথবা ইওর এক্সাম স্টার্টস অ্যাট 9 PM, 9 AM, ইওর এক্সাম স্টার্টস অ্যাট 10 AM, 10 PM, এনি টাইম আপনি এটা ইউজ করতে পারেন। আপনার যখন যেভাবে প্রয়োজন, যেখানে যেভাবে প্রয়োজন হবে, যেভাবে আপনি বোঝাতে চাবেন সেভাবে বুঝিয়ে দেবেন। আপনাকে এটা মুখস্থ করে রাখতে হবে, ইওর এক্সাম স্টার্টস অ্যাট, তারপর টাইমটা আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারবেন। হি গোজ টু ড্যাশ এভরি ড্যাশ, হি গোজ টু ড্যাশ এভরি ড্যাশ। এখানে আপনি দিতে পারেন কি, হি গোজ টু অথবা শি গোজ টু ড্যাশ, সে কোথায় যায়। ঠিক আছে, আপনি এটা দিতে প্রথমে ইয়ে করেন, তো দিদি স্কুল, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায় এভরি ড্যাশ, মর্নিং, আফটারনুন, ইভিনিং। আপনারা আপনার পছন্দ মতো টাইম দিতে পারেন। মর্নিং, নর্মাল সবাই স্কুলে যায় মর্নিং। অথবা আপনি দিতে পারেন অফিস, হি গোজ টু অফিস এভরি মর্নিং, হি গোজ টু অফিস এভরি মর্নিং। এখানে আপনারা আরও দিতে পারেন ইউনিভার্সিটি, এনিথিং, আপনি দিতে পারেন। হি গোজ টু অফিস, হি গোজ টু ইউনিভার্সিটি, হি গোজ টু স্কুল এভরি মর্নিং। আপনার এখানেও টাইম পরিবর্তন করতে পারবেন, এভরি নাইট, এভরি আফটারনুন, এভরি নুন। তাহলে আপনারা আপনাদের সময় যেটা যখন প্রয়োজন সেভাবে ইউজ করতে পারবেন। তাহলে আমরা দেখি, হি গোজ টু, সে যায় স্কুল, অফিস, ইউনিভার্সিটি এভরি মর্নিং, নাইট, আফটারনুন, নুন। আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করতে পারেন। তাহলে এটা
এটা কিন্তু একটা খুব সুন্দর সেন্টেন্স, ঠিক আছে? আপনারা যা কারো কথা বলতে পারবেন যে ও প্রতিদিন সকালে অফিসে যায়, প্রতিদিন সকালে অফিসে যায়, প্রতিদিন সকালে স্কুলে যায়, প্রতিদিন সকালে ইউনিভার্সিটিতে যায়, তখন আপনি এটা ইংলিশে বলতে পারবেন হি গোজ টু স্কুল এভরি মর্নিং, হি গোজ টু স্কুল এভরি মর্নিং, হি গোজ টু অফিস এভরি মর্নিং, হি গোজ টু ইউনিভার্সিটি এভরি মর্নিং। এটা কিন্তু অনেক সুন্দর একটা সেন্টেন্স, ঠিক আছে? আপনারা এটা নর্মাল সব জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে? এরপরে যদি আমরা একটা দেখি, তাহলে 5 নম্বরটা দেখি এবার, ঠিক আছে? 5 নম্বরটা কি? শি আন্ডারস্ট্যান্ডস ইংলিশ, সে আন্ডারস্ট্যান্ড ইংলিশ, অথবা দিতে পারেন আপনি চাইনিজ। যদি চাইনিজ না বোঝেন সমস্যা নাই, আমি চাইনিজ ক্লাসও নেব, আপনারা চাইনিজও বুঝতে পারবেন। জাপানিজ, any language, anything you can use in here. She understand English, Chinese, Japanese, French, Russian. Okay? আপনারা এটা আপনাদের প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। এখানে আপনি আপনার নিজের কথা বলতে পারেন আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ, চাইনিজ, জাপানিজ, অর হি আন্ডারস্ট্যান্ড ইংলিশ, চাইনিজ, জাপানিজ। মাই মাদার আন্ডারস্ট্যান্ডস ইংলিশ, চাইনিজ, জাপানিজ। মাই ফাদার, মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ডস ইংলিশ, চাইনিজ, জাপানিজ। আপনাদের প্রয়োজন মতো এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সগুলো জানা থাকলে আপনারা কিন্তু আপনাদের যে কোনো জায়গায় প্রয়োজন হলে এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারবেন। আপনাদের সুবিধা মতো ওয়ার্ড বসিয়ে নেবেন, আপনাদের এটা স্পিকিং লেভেলটা আপ হবে, আপনাদের ভোকাবুলারি অ্যাড করলে তারপরে এইগুলো জানা থাকলে আপনারা যে কোনো জায়গায় এগুলো ইউজ করতে পারবেন এবং খুব সহজে কমিউনিকেশনটা করতে পারবেন। তাহলে আপনাদের যে ফ্লুয়েন্ট লেভেল এটা বাড়বে, ঠিক আছে, এগুলো শেখার মাধ্যমে। এরপরে যদি দেখি শি এনজয়স প্লেয়িং দ্য, আপনারা এইগুলো, আমি কিন্তু এগুলো খুব মানে একটা অক্ষর ভেঙে ভেঙে বাংলা মিনিং করতেছি না, কারণ আমি আশা করি আপনারা এগুলো মোটামুটি জানেন, ঠিক আছে? শি এনজয়স প্লেয়িং দ্য, এখানে কি বসানো যায়? গিটার, পিয়ানো, anything you can use in here. She enjoys playing the guitar, she enjoys playing the piano, অথবা he enjoys playing the guitar, he enjoys playing the piano. Okay, anything you can use. এখানে she, he, my brother, my father, my mother, anything you can use in here. So আমরা আজকে 6টা সেন্টেন্স শিখলাম, আশা করি এই সেন্টেন্সগুলো আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে প্রথম শিখছিলাম his mother arrives tonight, today, tomorrow. দ্বিতীয়টা শিখছিলাম কি অর হলিডে স্টার্টস অন দ্য 26 মার্চ। তারপরে শিখছিলাম ইয়োর এক্সাম স্টার্টস অ্যাট 9 AM. হি গোজ টু স্কুল, অফিস অর ইউনিভার্সিটি এভরি মর্নিং অর নাইট অর আফটারনুন অর নুন। শি আন্ডারস্ট্যান্ড ইংলিশ অর চাইনিজ অর জাপানিজ। শি এনজয়স প্লেয়িং দ্য গিটার, প্লেয়িং দ্য পিয়ানো। তাহলে আপনার এই শূন্যস্থান এখানে আপনাদের ইচ্ছা মতো আপনাদের প্রয়োজন মতো শব্দ বসে নিতে পারবেন। আর এখানে আপনারা শির কাছে হি ইউজ করতে পারবেন, আই ইউজ করতে পারবেন, আপনাদের যেটা বলার প্রয়োজন সেটা ইউজ করতে পারবেন। তাহলে এই আজকে যে 6টা শিখলাম এটার মাধ্যমে অনেক নতুন কিছু আপনারা শিখতে পারলেন এবং অনেক জায়গায় এগুলো ব্যবহার করতে পারবেন, যার কারণে আপনার ইংলিশের লেভেলটা একটু ডেভেলপ হয়েছে। আমি আশা করি যে অনেকে দেখা যাচ্ছে অনেকেই জানেন, ঠিক আছে, শি এনজয় প্লেয়িং দ্য, এগুলো আপনারা কিন্তু এই আলাদা আলাদা যে ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, এগুলো অনেকেই জানেন কিন্তু এগুলো আপনারা অনেকেই ব্যবহার করতে পারেন না, ঠিক আছে? এই জন্যই আমার এই সেন্টেন্সের ভিডিও তৈরি করা, যেন আপনারা প্রয়োজন মতো এগুলো ব্যবহার করতে পারেন। অথবা অনেকেই এই সেন্টেন্সগুলো জানেন কিন্তু ব্যবহার করার সময় হয় কি মনে থাকে না। তো এই যে আমি ভিডিওগুলো তৈরি করছি আপনাদের এই জিনিসগুলো মনে করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা কোথায় কীভাবে ব্যবহার করবেন এগুলো বুঝিয়ে দিচ্ছি, এর কারণে আপনারা এগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করব, আমরা এরপর আরও সেন্টেন্সের ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।